অনিন্দদা, তোমার সাথে আমার প্রথম দেখা সেই বসন্তে। একটা ভাঁজ ভাঙা হলুদ রঙের পাঞ্জাবি পরা ছিল তোমার পরনে, গোল ফ্রেমের চশমা আর মাথায় এক ঝাঁক চুল নিয়ে তোমার সেই কি সাহিত্যিক ভাব। আমার দিকে তো একবার ফিরেও তাকালে না। আচ্ছা অনিন্দদা, তুমি কি রবি ঠাকুরের কোনো চরিত্র? না হলে অমন হয়ে থাকো কেন তুমি? জানো তো তোমাকে ভীষণ পড়তে ইচ্ছে করে, কিন্তু তুমি তো দুর্বোধ্য, তাই পড়তেও পারি না। অনিন্দদা, তোমার টেবিলের ড্রয়ারের লুকানো ডায়েরিটা না আমি পড়ে ফেলেছি। বিশ্বাস করো, আমি পড়তে চাই না, কিন্তু উসখুস মনটাকেও দমিয়ে রাখতে পারিনি। আচ্ছা অনিন্দদা, তোমার ডায়েরির প্রতিটি পাতা জুড়ে যে মানুষটার বসবাস, সে কে গো? মৃণালিনী না হৈমন্তী, রূপা নাকি নাটোরের বনলতা? কাকে ভেবে এত শত কাব্য লিখে ফেলেছ? তোমার সেই কাব্যিনীকে যদি একবার কাছে পেতাম, জোর গলায় বলতাম, তোমাকে খুব করে যেন অনেকগুলো কথা শুনিয়ে দেয়, এতগুলো বকা দেয় যেন। তুমি মানুষটা এমন কেন? এত অগোছালো আর ছন্ন ছাড়া কেউ হয়? অষ্টমীর দিনে কাকাবাবুর সাথে কি একটা কারণে রাগ দেখিয়ে সারা রাত তো বৃষ্টিতে ভিজলে, পরে ঠিকই তো জ্বর বাঁধিয়ে বসে রইল। কাকাবাবুর সে কি রাগ, কাকিমার অশ্রুসিক্ত চোখ আর তোমার চেয়ে। মাঝখানে বিপাকে পড়লাম এই আমি। ডাক্তার মশাইকে ডেকে আনলাম। তিনি ওষুধ দিলেন নিয়ম করে সকালে আর রাতে। তোমায় আমি খেতে বললাম, কিন্তু তুমি খেলে না। জোর করলাম, তুমি আমায় ধমক দিয়ে ক্রুদ্ধ স্বরে বললে, যা তো এখান থেকে। জানো তো ভীষণ ভয় পেয়েছিলাম সেদিন। অনিন্দদা, তুমি কি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না? তোমাকে আমি যে ভয় পাই, তোমার রাগী ভাব দেখলে ভয়ে কুঁকড়ে যায়। গুনে গুনে একটা বছর কেটে যায়। ওই দিনের পর আমি আর তোমার সম্মুখ হলাম না। তোমার বাড়ি যাওয়াও বন্ধ করে দিলাম, যদিও আমার বেশ কষ্ট হয়েছে তোমায় ছাড়া থাকতে। কিন্তু কি করব বলো তো? কারোর বিরক্তির কারণ হয়ে থাকতে চাই না যে আমি আইএ পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টও করলাম। ওই প্রথম তুমি আমার বাড়ি এসেছিলে, সাথে নিয়ে এসেছিলে একটা নীল রঙের শাড়ি আর সাথে একটা চিরকুট। নিরুপমা, হলুদ পাঞ্জাবিতে আমায় কি খুব খারাপ দেখায়? অমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি কেন? কারো ব্যক্তিগত ডায়েরি ধরতে গেলে তার অনুমতি লাগে, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি না হয় একটা ধমক দিলাম, তাই বলে তুই কথা বলা বন্ধ করে দিবি, অভিমান করে থাকবি? দাঁড়া, জ্যাঠামশাইকে বলে তোকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করছি। ভাবছি এবার পুজোয় ঘরে নতুন মানুষ তুলব। কিরে, তুই কি আমার সেই নতুন মানুষ হবি? চিঠিটা পড়ে হাসলাম আমি বুঝলাম তোমার মৃণালিনী, হৈমন্তী, রূপা কিংবা নাটোরের বনলতা সবটাই জুড়ে আমি অনিন্দদা।